মেয়েদের জীবনটা এমনটাই অদ্ভুত যে মেনে নিতে আর মানিয়ে নিতে বড় কষ্ট হলেও মেনে নিতে হয়। কারণ তাদের হাতে সময় সুযোগ থাকা সত্ত্বেও কোনো কিছু করার থাকে না। তাই মেয়েরা সব কাজে অভ্যস্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অনেক আপুকেই দেখেছি যে সকালবেলা উঠে তাদের বিছানা গোছানো, ঘরদোর গোছানো, ঘরের সম্পূর্ণ কাজ করে ভিডিওতে দেখান। তো আজকে আমি আমার ভিডিওতে অন্যরকম একটা জিনিস নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কি এটা, আমরা যেটা টক জাতীয় ফল, আর এই টক জাতীয় ফল প্রত্যেকটা মেয়ের জন্য লোভনীয়। তবে কিছু কিছু পুরুষ আছে যারা টক খেতে ভালোবাসে, বা আমার বাড়িরই পুরুষ কেউ আছে যারা টক খেতে ভালোবাসে। তো আমড়াটা বেস্ট, আমড়াটা ভালো লাগে আমার বিশেষ করে আমড়া যেই গাছ আছে সেই গাছে কিন্তু প্রচুর আমড়া হয়। আর আজকে সেই ভিডিওগুলোই আপনাদের দেখানোর জন্য আমি হাজির হয়েছি। এখানে আমার একটা কাবরাঙার গাছ আছে, সেই কাবরাঙাতে প্রচুর পরিমাণে কাবরাঙা ধরে, কিন্তু বিশেষ করে কাবরাঙা কিন্তু একটাও মিষ্টি না, সবগুলোই কিন্তু টক। তো যে টকের কারণে কিন্তু আমরা একটা কাবরাঙাও খেতে পারি না। তো কোন আপুর কাবরাঙা বা আমড়া কি লেবু এবং জলপাই কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি আমার এখানে একটি বাতাবি লেবু দেখাবো, যে বাতাবি লেবুটা আমার এখানে কলমজাত গাছ, কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাতাবি লেবু ধরে। কিন্তু দুঃখের বিষয় যে আজকে আপনাদের বাতাবি লেবু আমি একটাই দেখাচ্ছি, কারণ আমার কাছে আর বাতাবি লেবু নেই। আর আমাদের এলাকায় এটা বাতাবি লেবু বলে, আপনাদের এলাকায় কী বলে সেটা জানি না, তো অবশ্যই জানাবেন। আর আমার কথায় অনেক ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। যেহেতু আমরা মানুষ, সেহেতু তো আমাদের ভুল ত্রুটি হতে পারে। তো আমার এখানে একটা জলপাইয়ের গাছ আছে, সেই জলপাইয়ের গাছে প্রচুর পরিমাণে জলপাই ধরে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো এটা আমার 2 বছর থেকে আমি জলপাই পাচ্ছি, আর এই জলপাই গাছে কিন্তু প্রচুর পরিমাণে জলপাই আসে। এর আগের বার কম এসেছিল এর চেয়ে, তো মাশাআল্লাহ এবার আমার কাছে ভালোই জলপাই আসছে। আর এই জলপাইগুলো আচার করে অবশ্যই একদিন আপনাদের কাছে শেয়ার করব। এই জলপাই দেখে অবশ্য আমার অনেক ছোটোবেলার কথা মনে পড়ে, কারণ ছোটোবেলাতে আমরা জলপাই গাছ থেকে অনেক জলপাই কুড়িয়ে খেয়েছি, যেটা হয়তো আমার নিজের গাছ ছিল না। এখন মাশাআল্লাহ আমার নিজের গাছ হয়েছে, জলপাই হয়েছে, কিন্তু খাবার মানুষ নেই। তো অবশ্যই সেগুলো একদিন আচার করে আপনাদের দেখাবো বা আপনাদের কাছে শেয়ার করব। আমি এরপর আমার লেবু গাছগুলো দেখাবো। এটা আমার কাগজি লেবুর গাছ। এই লেবুর গাছের লেবুগুলো আমার কিন্তু গোল গোল হয় আর প্রচুর পরিমাণে রস হয়, কারণ এই লেবুতে দেখেন লেবুটার সাইজও অন্যরকম, আর থোকা থোকা ধরে, যেখানে অনেক লেবু হয়। আপনারা হয়তো পুরোটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীরকম আমার লেবু ধরছে। আর ফুল আসলে তো অনেক সাদা হয়ে যায়, যে কারণে বলতে পারছি না আসলে। আর আমার কথা বলার অভ্যস্ততা খুব কম, যে কারণে আমার কথা বলায় আমি আটকে যাচ্ছি। আজকে আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদের টক জাতীয় ফলগুলোই দেখাচ্ছি। আর এটা আমার আমড়া ছিল হাতে, তার সাথে লেবুগুলোও আমি তুলে নিলাম, কারণ লেবু প্রায়ই আমার বাড়িতে কাজে আসে। আমার যে কোনো গ্রাম অঞ্চলে একটাই থেকে মজা, যে আপনার সব ধরনের ফল পাবেন, সব ধরনের ফল শাকসবজি খেয়ে মজা, লাগিয়েও মজা। তাই অবশ্যই আমার মতো গ্রাম অঞ্চলে কে কে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রাম অঞ্চলে যারাই থাকেন তারাই বলতে পারবেন যে আসলে গ্রামের সুখ কতটুকু। তো এখানে আমি আমার আমড়াগুলো কিছু পেড়ে নিয়েছি। আমড়াগুলো পাড়া আপনাদের দেখাতে পারিনি, যেহেতু আমি একাই ভিডিও করি, সেই জন্য আপনাদের আমি দেখাতে পারিনি। তো এই আমড়াগুলো আমি পিচ পিচ করে কেটে নিব।
কেটে নেওয়ার পর মাখিয়ে নেব। আর এই মাখানা দিয়েই আমার ভিডিও শেষ করব, তো অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন। তো এইরকম আমরা যখন হয় তখন আমি কিন্তু আমরার আচারও করি কোনোদিন, হয়তো আপনাদের সামনে শেয়ার করা হয়নি, তো ইনশাআল্লাহ একদিন শেয়ার করব। তো এইভাবে আপনারা পিস পিস করে কেটেও নিতে পারেন, বা আপনারা কুড়ানি দিয়ে, যারা বয়স্ক মানুষ তারা কুড়ানি দিয়ে কেটে সালাদ করে খেতে পারেন। আর এই সালাদের খাইতে কিন্তু খুব মজা লাগে। আমি এইভাবে অনেকগুলো মাখিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই মাখিয়ে নেবেন। আর এখানে নিচে খাসুন দিয়ে এখানে মশলা, চাট মশলা। তো আমি আমার সব মশলাগুলো দিয়ে আমড়াগুলো ভালোভাবে মেখে নিব, চাট মশলা, লবণ, যত মশলা আছে। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথে আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার ভুল ত্রুটিটা অবশ্যই ধরিয়ে দিবেন। আর আমড়াগুলো এভাবে মেখে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।